এই যে আজ 18 এপ্রিল 2024 আপনাদের নিয়ে আসলাম আমার ঘাসের জমিতে। এই যে ঘাস, এগুলো হচ্ছে আমাদের জাম্বো ঘাস। এটা হচ্ছে আমাদের জাম্বো ঘাস। তো আমরা জাম্বো ঘাসটা এবছর আমাদের হয় নাই। প্রায় 4-5 বছর যাবত আমরা এই জাম্বো ঘাস চাষ করে আসতেছি। এই টাইমের মধ্যে দেখা যায় এপ্রিলের মধ্যে আমরা প্রায় 2টা কাটা দিই ঘাস, কিন্তু আমরা এবার এখন পর্যন্ত একটা কাটাও দিতে পারি নাই। কারণ আমরা এই জমিতে এবার টুইন চাষ করছিলাম বলা চলে। কারণ প্রথমে সরিষা ছিল, সরিষা শেষে আমরা এই ঘাসটা চাষের পরিকল্পনা একটা লেট হয়ে গেছে। তো ফলাফল কি হয়েছে, আমাদের এই সরিষাও যেমন হয় নাই, এক বিঘায় প্রায় 2-2.5 মণ সরিষা হয়েছে। হওয়ার কথা ছিল প্রায় 5 থেকে 6 মণ, কিন্তু সরিষাটাও ভালো হয় নাই। সরিষাতেও লস, সরিষাতেও অনেক কিছু ব্যয় হয়েছে। ঘাস, বীজ, পরিচর্যা, পানি, বিষ, এগুলো অনেক কিছু প্রয়োজন হয়েছে, এগুলো দেওয়া লাগছে। ভাবছিলাম যে সরিষা তুলে আমরা ঘাস চাষ করবো, হয়তো তাহলে আমাদের 2টা ফলন পাবো, দুই ধরনের ফসলের ফলন পাবো। কিন্তু আমরা দেখা গেলো এমন একটা পজিশনে দাঁড়াইছি, আমরা আসলে কোনো ফলনটাই পেলাম না, কোনো রেজাল্টই আসলো না। ঘাসেরও যেমন আসলো না, সরিষারও আসলো না। তো এই এপ্রিলের মধ্যে 2টা কাটা দিলে আমরা একটা কাটাও দিতে পারি নাই। এই মূলত ঘাসের সঠিক সময়ে আমরা ঘাসের বীজটা বপন করতে পারি নাই, কারণ এটা অনেক লেট হয়ে গেছে। এই লেট হয়ে যাওয়ার কারণে এই ঘাসগুলো আর ভালো হয়নি। এই যে জঘন্য একটা অবস্থা, এই যে জঘন্য একটা অবস্থা ঘাসগুলো। আমরা এখন এমন এর মধ্যে কাঁচিও চলে না, যে কাঁচি চালাইতে গেলে যে যারা এই ঘাসটা কেটে নিয়ে যাবে, এর মধ্যে আসলে কাটাও চলে না, কাটতে গেলে সময়ের অপচয়। তো এই ঘাসগুলো কাটাও যাচ্ছে না। এতদিন এই ঘাসগুলো প্রায় 1 মানুষ হয়ে থাকার কথা, কিন্তু ঘাসগুলোর হয়েছে প্রায় 1 ফুট মাত্র। ঘাসের বয়স প্রায় 50 দিন হয়ে গেছে, কিন্তু ঘাসগুলো আমরা কাটতে পারতেছি না। তাই ঘাসের প্রজেক্ট যত সময় না করলেও ঘাসের প্রজেক্টে লস হয়। অনেকে চিন্তা ভাবনা করেন যে ঘাস বুনলাম হয়ে গেল, ঘাস পানি দিলাম হয়ে গেল। না, ঘাসের বীজ বপনের একটা টাইম আছে, যে টাইমের মধ্যে ঘাসটা মূলত হয়, এই জাম্বু ঘাসটা। আমরা সেই টাইমে আসলে অতিক্রম করে ফেলছিলাম, যার কারণে এই জাম্বু ঘাসটা আর হয় নাই। এই যে এর ভেতর দিয়ে অনেক আগাছা বা ছোট ছোট দুবলা ঘাস বলে এই ঘাসগুলো হয়েছে। এই এই যে আমরা এখন চিন্তা ভাবনা করছি যে এই পাশে এই দেখা যায় যে 2 ফুট 2.5 ফুট গরুর দড়ি দিয়ে বেঁধে রেখে আমরা এই ঘাসগুলো খাওয়াচ্ছি। তাছাড়া এই ঘাসগুলো কেটে খাওয়া সম্ভব না, কারণ এটা সময়ের যেমন অপচয়। এই ঘাস কাটা বাদ দিয়ে অন্য কাজ করলেও ওটা একটা কাজ হয়। এই যে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ঘাসগুলো আমরা যদিও বড় হয়, যে আমরা বড় করবো আর সম্ভব হবে না। কারণ আমাদের চারপাশে অনেক খোলা জমি, এই যে অনেক খোলা জমি, বিশাল বিশাল মাঠ আছে, হয়তো দেখতে পাচ্ছেন। খুব একটা আশপাশ খেয়াল করলে দেখবেন, কিন্তু এই ঘাসগুলো বড় করা সম্ভব হবে না, কারণ এই পাশে আছে ধানের জমি, ধানের জমিগুলো কেটে ফেলবে। ধান, এই যে পাশে ওই যে ধান ফুলে গেছে, অল্প কিছুদিন মধ্যে পেকে গেলে কেটে নেবে। কারণ এর পাশ দিয়ে প্রচুর পরিমাণ শত শত গরু, ছাগল, ভেড়া এগুলো ঘুরে বেড়াবে। আর এর পাশ দিয়ে এটা আসলে তখন আর কন্ট্রোলে থাকবে না, এটা বেড়া দেওয়া সম্ভব না, বেড়া দিয়ে রাখা সম্ভব হবে না। এ কারণে চারপাশ খোলা জমি, যার কারণে আমাদের এখনই একটা আগাম প্রস্তুতি হিসেবে গরুগুলো ছোটো ছোটো দড়ি দিয়ে খাওয়াচ্ছি, বেঁধে রেখে খাওয়াচ্ছি। এই যে জমি, আমরা আবার এর পরবর্তীতে ঘাস যেতে হবে না, প্রায় 2 মাস 2.5 মাস ফাঁকা থাকবে। এই টাইমে মূলত আর কিছুই হবে না। আর এটা হচ্ছে নিচু এলাকা, এই নিচু এলাকার কারণে এখানে পানি উঠে যাবে, যার কারণে অন্য কোনো ঘাস চাষ করাও যায় না। আর একটা আছে জার্মান ঘাস, যেটা কাদার মধ্যে হয়, সেটাও সম্ভব না, কারণ ওই যে বলছি খোলা জমি, আশপাশে অনেক গরু ছাগল থাকবে।
ওটাও হবে না, প্রায় 2 মাস 3 মাস ফাঁকাই থাকবে। আর এছাড়া আমাদের গরুর এবার যথেষ্ট পুষ্টি ঘাটতি থাকবে। পুষ্টি ঘাটতি থাকলেও কিছু করার নাই, কারণ আমাদের এলাকায় ঘাস কিনতেও পাওয়া যায় না। আর আমাদের এলাকায় আশেপাশে ফার্ম বলতে আমাদেরই আছে, আর কারো নাই। এগুলা ঘাস যদিও আনা লাগে তাহলে অনেক দূর থেকে সাইলেজ কিনে নিয়ে আসতে হবে, সেটা প্রায় 200-250 কিলোমিটার ফাঁকে থেকে। তো ঘাস চাষেও লস আছে, লস প্রজেক্ট হয় সঠিক সময় জ্ঞান না থাকলে যেটা হয়। আমাদের জ্ঞান থাকলেও কিছু করতে পারি না, এটা একটু লাভ বেশি করতে চাইছিলাম, যার কারণে আমাদের পুরোটাই লস। তো যারা গরু পালেন তারা অবশ্যই ঘাস সম্বন্ধে আইডিয়া আছে। অনেকে চিন্তা ভাবনা করেন যে গরু ফার্ম করব, ঘাস চাষ করব না, এমনিতেই হবে। তারা আসলে এটা গোয়ার কি ছাড়া আর কিছুই না, গোরামি ছাড়া কিছুই না। আপনি দানাদার খাদ্য ছাড়া ঘাস চাষ করতে গরু পালন করতে পারবেন, কিন্তু ঘাস ছাড়া মোটেই সম্ভব না। আপনাকে কেউ সাপোর্ট করবেও না। আপনি যদি চিন্তা ভাবনা করেন না সম্ভব, তাহলে বলবো আপনি মনুষ্য সমাজের কেউ না, আপনি অন্য সমাজের কেউ, অন্য ধরনের কেউ, কারণ সায়েন্স আপনাকে সাপোর্ট করবে না। এই যে ঘাস, তাই বলি যে ঘাস চাষে যথেষ্ট সচেতন হন, সময় জ্ঞান রাখুন। আমাদের মতো লস প্রজেক্ট করেন না। আমাদের মতো এক জমিতে দুই ফসল চাষ করে লস খায় না, দুইটাই লস খায় না। ঘাস চাষ করলে ঘাসই চাষ করুন সঠিক সময়ে। এতে যেমন আপনার ঘাসের ফলন ভালো আসবে, গরুর পুষ্টি চাহিদা পূরণ হবে, দুধ ভালো আসবে। এতে ফার্মের অনেক আয় উন্নতি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।